গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। 9:30টার দিকে গিয়ে রোদটা উঠলো বাইরে, তার আগে ওঠেনি। আমি উঠেছি আজকে ঘুম থেকে 8:30 নাগাদ। তো আজকে না সবজি তো ঘরে নেই, তোমাদেরকে বলেছিলাম, এমনকি টমেটো ধনেপাতা পর্যন্ত নেই ফ্রিজে। তো একটু বাঁধাকপি পড়ে আছে আর একটুখানি পেঁপে পড়ে আছে। তো ওই দিয়ে তো আজকে আর সেরকম কিছু হবে না, ব্রেকফাস্ট ওই দিয়ে কি বা বানাবো। হ্যাঁ, বাঁধাকপি কুচি করে দিলে খারাপ লাগতো না, তবে প্রমি অত খেতে চায় না। তো যাই হোক, একটা পেঁয়াজ দিলাম আর দুটো ডিম ঝুড়ি করে নিলাম। আজকে অনেকদিন বাদে এই ম্যাগিটা, সেদিনকে ওই ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে স্পেশাল মশলা স্পাইসি ইয়াম্মি ম্যাগি। তো এটা সেদিনকে দেখে, ম্যাগি আমরা খাই না প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। কারণ প্রমি যখন হসপিটালে ভর্তি হয়েছিল না, তখন ডাক্তার বলেছিল যে ম্যাগিটা একদমই খেতে না, অ্যাভয়েড করতে, কারণ ম্যাগির মশলাতে নাকি আজিনামোটো দেওয়া থাকে। তো ওই জন্য বলেছিল ম্যাগি জাতীয় অন্য কিছু এরকম খেতে পারো, ইয়াম্মি বা এই ইপি, আমি বলছি ইপি টিপি। তো তারপর থেকে আমরা ইপিটাই খাই, ম্যাগিটা একদমই খাই না, আনিও না। তো এই 1.5 বছর বাদে গিয়ে মনে হলো না, খেতে ইচ্ছে করছে, তো ওই জন্যে আমি খাচ্ছি আর কি। আর এমনিও ম্যাগির মানে কোনোটাই খাওয়া উচিত না, সবটাই তো ময়দার, কিন্তু ওই আর কি, আমরা লোক সামলাতে পারি না। আর এটা তাড়াতাড়ি হয়েও যায় এরকম চট জলদি একটু। আর বড়িগুলোকে না ছাদে রোদে দিয়ে এসেছি আজকে, মানে যখন রোদ ওঠেনি তখনই গিয়ে দিয়ে এসেছিলাম, এটা ভেবে যে হাওয়াতে অন্তত কিছুটা টানবে। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে রোদটাই উঠলো, আমার কপালটা ভালো আছে। এবার মনে হচ্ছে 2 দিনের রোদেই টেনে যাবে, মানে কালকেও রোদ উঠেছিল আর আজকেও দিয়েছে রোদ। তো চলো আমি তাড়াতাড়ি করে এবার করেই নিই। ম্যাগিটা হচ্ছে, আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ভাবছি এটা যতক্ষণে সিম আছে একটু হতে থাকুক, ততক্ষণে আমি একটু ঘরটা ঝাঁটিয়ে নিই। বেশ ভালো মানে ম্যাগি ঠ্যাগি একটু করলো আর কি করতে গিয়ে। তো ভাবছি আগেই ঝাঁটিয়ে নিই, তারপরে খাবো। রেডি হয়ে গেছে আমার ম্যাগি, এবার জাস্ট চামচটা দিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে। মাংসটাকে তো এখানে মাখিয়েই দিয়েছি দই ঠই দিয়ে, আর এখানে প্রমি এই মশলাটা কষিয়ে রান্না করছে, আর আমার এখানে হবে ওই নিরামিষ রাইসটা। তোমাদের সাথে এর রেসিপি আমি শেয়ার করেছিলাম। নারকেল বাটা, আদা বাটা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, নুন, চিনি সমস্তটা এটাকে বাটবো। বেটে নিয়ে আমি চালের সাথে মাখিয়ে নেবো, সেই প্রসেসে পরে আসছি, আগে এটা বেটে নিই। এখানে আমি করছি বাসমতি চালটা দিয়ে, তোমরা চাইলে রেগুলার বেসিসে চালটা দিয়ে করতে পারো। এটা তোমাদেরকে দেখিয়েছি, বেটে রাখা মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে, আর গোটা গোটাই দিয়েছি আমি আলুগুলোকে, একটু জাস্ট চিড়ে চিড়ে দিলাম, কারণ আলুর সাইজগুলো ছিল ছোট ছোট। আর উষ্ণ গরম জল দিলাম, যা চাল তার থেকে ডবল জল দিলাম। এই তো ব্যাস, এবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো। আমি ঘরটা মুছে নিই ততক্ষণে। মাংসটা হয়ে গেছে, জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার এসছে একটা। তো ভীষণ ভালো হয়েছে, খেতেও হেভি হয়েছে। আমি আবার লাস্টে নামানোর আগে, মানে অফ করার আগে গ্যাসটা জায়ফল গুঁড়ো দিয়ে দিই। এখন নামাবো না, এখন চাপা দেওয়াই থাকবে কড়াইতে, তাহলে না গরম থাকবে। আর ওই দিকে তো আমার রাইসটা হচ্ছে এখনো। তো এই আর কি, ফুটে গেছে প্রায়, এখন 1টা বাজতে যায়। চলো ঘরটা মুছে। রাইসটাও আমার এখানে রেডি হয়ে গেছে। এই জাস্ট ঢাকনাটা তুললাম, দেখা একদম ঝরঝরেও হয়েছে আর নিচে একটুও লাগেনি। তো মোটামুটি আমার এটাও হয়ে গেছে। ঢাকা চাপাটা এমনি রেখে দেবো এবার, তাহলে না ঝরঝরে হবে একটু স্ট্যান্ডিং টাইমে দিলে। তো এরপরে চলে যাব স্নানে। স্নান দান হয়ে গেছে, এবার যাচ্ছি একটু ছাদে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, 1টা 15 বাজে। প্রমি গেছে এখন ছাদে, আমি যাই একটু চুলটা ততক্ষণে শুকিয়ে নিয়ে তারপর নিচে যাবো। কতটা ঝরঝরে হয়েছে বুঝতেই পারছো। আর দেখো চিকেনটাকে অসাধারণ হয়েছে। সবটাই ওকে দিয়ে দিয়েছি লঙ্কা আমি, কারণ ওই খায়, কাঁচা লঙ্কাগুলো ওর জন্যই দেওয়া হয়েছে। 39 আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে। না, আজকে আর কোনো সাজগোজ করিনি, টিপটাও পড়তে ঠিক ইচ্ছা করলো না, দূর আর ভাল লাগছে না। তো মনে হলো যাই আগে গিয়ে ঘুরে আসা। দুজনের মুখে হচ্ছে লজেন্স, তাই জন্য এদিকটা ফুলে রয়েছে। আর আমার বড়িগুলো না প্রায় শুকিয়ে গেছে। পুরো একটু সরব, আমি শুকিয়ে যাইনি, বড়ি শুকিয়ে যাচ্ছে, তুমি আমায় কেন দেখাচ্ছ? বড়িকে দেখিয়েছি, তুমি চলে এসেছো। আর আমার মাস্টারবাড়ির ব্যাগ থেকে যেটুকু একদম আর্জেন্ট দরকার ছিল সেগুলো বার করে নিয়েছি, যেরকম চিনি,
আর ওই দুটো ম্যাগি এই বার করা হয়েছে, আর সমস্তটা এখানেই রয়েছে। দেখি কালকে ওর অফিস আছে, কালকে এইগুলোকে আমি গোছাবো আর এই মাসকাবাড়িটাকেও গোছাবো। যদিও আমারও কাজ আছে, তো দেখা যাক ওই ফাঁকে ফাঁকে বা শেষ হওয়ার পর নয় করে নেবো। তো চলো এবার বেরোই। বাজারে তো এসে গেছি, কিন্তু কি ভিড়, বাপরে বাপ। আমি আরও একটু দেরিতেই এলাম তুলনামূলক, 5:30-5টায় আসি, তখন প্রচণ্ড ভিড় থাকে। তো এখনো দেখছি ভিড়, মানে ওই 7:30 পৌনে 8টায় আসলে একটু ফাঁকা হওয়ার চান্স থাকে। প্রচণ্ড ভিড় দেখো। ভেবেছিলাম আজকে প্রমি একটু আমাকে ভিডিও বানিয়ে দেবে যে আমি কি কিনছি না কিনছি, এরকম ভাবে একটা শর্ট নেব, এইরকম ভাবে শর্টগুলো নেব আর কি। আর শর্ট, আমরাই শর্ট হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বাপরে বাপ, কি ভিড় কি ভিড়, কি লেভেলের ভিড়, পুরো ধাক্কা ধাক্কি করে তারপর ওখান থেকে বেরিয়েছি। আর দেখো এখানটাতে সেদিনকে, এই দেখো একটা কালো স্পট দেখতে পাচ্ছি, এখানটাতে সেদিনকে তেল ছিটে এসছে। আমার কি আর বলবো, মানে রান্না করতে করতে যে কত দিকে তেল ছেটে। তো তার আর পেছন, গ্যাসের পেছনটা তো আর বলার কথাই না, ওটা তো গেলই। আর আজকে দুটো ঘটনা বলি তোমাদের সাথে। বাজার তো হলো, বাজার থেকে অনেক কিছুই আনাফানা হলো। লাইলনের একটা ব্যাগও কিনলাম আমরা, 20 টাকা করে বিক্রি হচ্ছিল, তো বড় একটা দেখে ব্যাগ কিনে নিলাম। দুটো খবর হচ্ছে, এক হচ্ছে দেবরাজ দাসে ছিল মাই চিকেন অ্যান্ড মোড়ে, তো আমরা যেতাম, কথা বলতাম, সবাই তো ওখানে মোটামুটি বাঙালি, তো ভালো কথাবার্তা হয়। আর আমি তো দেখোই মাছ ছাড়া তো আমাদের চলে না, সপ্তাহে তো আমি যাচ্ছি মাই চিকেন অ্যান্ড মোড়ে, তো ভালো কথাবার্তা হতো। দেবরাজ দা কলকাতা গেছে সম্ভবত, আর উনি ফিরবে না কলকাতা থেকে এখানে, কলকাতাতেই এবার জব মনে হয় খুঁজে নেবে। তো এই আর কি কথাবার্তা হয়েছিল যাওয়ার আগে, তো চলে গেছে। গেছে এখান থেকে 3 তারিখ, 4 তারিখ ধরো পৌঁছেছে। আজকে ফোন করেছে সব রেস্ট ফেস্ট নিয়ে। দাদা মধ্যমগ্রাম থাকে, তোমাদেরকে আগেও বলেছিলাম, ফোন করেছে আজকে সকালবেলা প্রমির ফোনে। তো আমরা তখন ব্রেকফাস্ট করব, তো আমরা দুজনেই অবাক। ও বলছে দেবরাজদা ফোন করেছে, আমরা বলছি দেবরাজদা তো কলকাতা চলে গেছে, কেন ফোন করছে। মাঝে মধ্যে ওকে ফোন করতো, মাছের ভালো অফার থাকলে বা ভালো কোনো মাছ এলে এরকম থাকলে ফোন করতো। তো হয়তো আমরা খুঁজেছি তখন পাইনি, যেমন তেলাপিয়া মাছটা খুঁজেছিলাম পাইনি বড় সাইজের, তো পরে ফোন করতো। আজকে হঠাৎই ফোন করেছে, তো তখন বলছে যে মনটা একটু খারাপ লাগছে, স্বাভাবিকভাবে মন খারাপ লাগছে। এখান থেকে যখন, মানে আমরা যখন যাই না এখান থেকে 15-20 দিনের জন্য, তখন মনে হয় হ্যাঁ ভালো করে এনজয় করে আসবো, সেই ব্যাঙ্গালোরই তো ফিরতে হবে, যে কদিন মা বাবাদের সাথে ফ্যামিলির সাথে কাটানো যায়। এবার দাদা যেহেতু চিন্তা করেই গেছে যে আর ব্যাঙ্গালোর ফিরবে না, ওই জন্য খারাপ লাগাটা আরও বেশি। এটা স্বাভাবিক বিষয়, যেখানে আমরা থাকি না কেন সেইখানে একটা মায়া তো অবশ্যই পড়ে যায়, আর চেনা জানা সেই শহরটাকে, এরকমই আর কি। তাই জন্য যে কলকাতা ফিরতে ইচ্ছে করে না এটা একদমই নয়, দাদারও কোথাও একটা ভালো লাগছে, আবার বন্ধু বান্ধবদের জন্য খারাপও লাগছে। এই খারাপ লাগাটা হার্ডলি 1-2 মাস থাকবে, তারপরে কিন্তু কেটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ কখনো কখনো মনে পড়বে, এই যা। তো সেই দাদা ফোন করেছিল আজকে, সেই দাদার সাথেও কথা হয়েছে। আর তোমাদেরকে বলেছি কিনা মনে পড়ছে না, যেহেতু 1.5 মাস আগের ঘটনা, 1-1.5 মাস আগের ঘটনা। তো আমরা যখন উডুপি গেছিলাম তোমাদেরকে বলেছিলাম, প্রমির এক কলিগই বলবো, বন্ধু স্থানীয় একদমই নয়, প্রমির থেকে অনেকটাই বড়। প্রমি যেহেতু কালিক, সবাই ওখানে নাম ধরে ধরেই ডাকে, কিন্তু প্রমির থেকে অনেকটাই বড়, আমি যেরকম ভাইয়া ডাকি। তো ওই মঞ্জুনাথ ভাইয়ারও শরীর খারাপ হয়ে গেছিল, আমাদের সাথে কিন্তু আর ফিরে আসতে পারেনি। মানে আমরা তো বাসে ফিরেছিলাম, পরের দিন মঞ্জু ভাইয়ার গাড়ি নিয়েই ফিরে আসার কথা ছিল, অফিস ধরবে আবারও পরের দিন। তো কিন্তু আর মঞ্জু ভাইয়া ফিরতে পারেনি, কারণ কিডনিতে স্টোন ধরা পড়েছিল, অপারেশন হয়েছিল, ভেতরে স্টেইন বসানো ছিল, সেগুলো বার করা হয়েছে। এই 1-1.5 মাসে মোটামুটি মঞ্জুনাথ ভাইয়ারও ওইখানে হসপিটালাইজ ছিল, এরকম হয়েছে চিকিৎসা। মানে 2023-এর লাস্ট দিকটা খারাপই গেছে বলতে গেলে। তো কালকে আসছে মঞ্জু ভাইয়া অফিসে, প্রমি বলছে যে আমার খুব মজা হচ্ছে, মঞ্জু কালকে আবার জয়েন করছে আর কি। তো এইসব মিলিয়ে মোটামুটি ও আনন্দেই রয়েছে। সকালবেলা দেবরাজদাও ফোনটা করলো, আমাদেরও মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, কোথাও গিয়ে কেউ আমাদেরকেও এতটা ইম্পর্টেন্স দেয় যে হ্যাঁ খারাপ লাগছে, কথাবার্তা হতো আর কি। এই আর কি, মানে এগুলোই ছোট ছোট দেখো মেমোরি, লাইফে চলার পথে অনেকের সাথেই আলাপ হয়, অনেককে আমরা মনে রাখি, অনেককে আমরা ভুলে যাই। তো এগুলোই, এই আর কিছুই না, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকেও আমাদের রাতের ডিনারে হচ্ছে দই বড়া, আজকে খেলেই শেষ হয়ে যাবে, আর নেই স্টকে দই বড়ার জন্য বড়া। তো চলো মোটামুটি হয়ে গেছে, এবার ওকেও দিয়ে দিই আর আমারটাও নিয়ে নিই। আজকের মতো টাটা, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না।